হাই আমি ডালিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম মনসা মায়ের। পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো চলো, তোমাদের অনেকের প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোরই উত্তর দেবো, কারণ এতদিন আমি ভিডিও বানাতেই পারিনি সেরকম ভাবে। জাস্ট আমাদের গ্রামে একটা অনুষ্ঠান ছিল, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা সেই ভিডিওগুলো দেখোনি প্লিজ দেখে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এতদিন ভিডিও বানাতে পারিনি কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে আছে, এখনো ঠান্ডা লেগে আছে। আর এই কিছুদিন বাবার শরীর খারাপ ছিল, মায়ের শরীর খারাপ ছিল, তো বাবাকে নিয়ে বারবার আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম। তো সেই কারণেই আমার মানে ভিডিওগুলো শুট করা হয়নি। তারপরে আমার নিজেরও বিশাল শরীর খারাপ ছিল, মানে ঠান্ডা লাগার, তো সেই কারণে আমি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলে আসলাম অনেকদিন পর তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু সকলে দেখো। তোমাদের মনসা মন্দির সম্পর্কে অনেক কোশ্চেন তোমরা আমাকে করেছো, সেই কমেন্টগুলো আমি দেখেছি, কিন্তু রিপ্লাই আমি একটাও দিতে পারিনি। সেটাই আমার মানে প্রবলেম, সেটা আমার প্রবলেম। আমাকে কমেন্ট করেছো, জানতেও চেয়েছো। তো যাই হোক, আমি সবার কমেন্টের প্রায় একই রকম কমেন্ট দেখলাম, তাই রিপ্লাইটা আমি দিয়েই দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখো। তোমরা আমাকে জানতে চেয়েছো যে মনসা মায়ের মন্দিরটা কি এখন খোলা আছে, আর জানতে চেয়েছো যে আমরা সেবিকা মায়ের সাথে কখন গেলে দেখা পাবো। এই দুটো মানে কোশ্চেন অনেকবার এসেছে অনেক মানুষের কাছ থেকে। আর বাকি যে কোশ্চেন গুলো এসেছে সেগুলোর রিপ্লাই মোটামুটি আমি আগের অনেকগুলো ভিডিওতে দিয়েছি। তারা যে কমেন্ট গুলো করেছে সেই পুরোনো ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যারা নতুন ভাবে বারবার জানতে চাইছো যে এখন কি মনসা মন্দিরটা খোলা আছে, আর দ্বিতীয়ত একটা জানতে চাইছো যেটা সেবিকা মায়ের সাথে এখন গেলে কি মন্দিরে দেখা হবে। তো দুটোর কোশ্চেন আমি মানে উত্তরটা একটাই দেব, যে আমরা যতটা জানি, কিন্তু মন্দির থেকেও যতটা বলা হয়েছে সেই সূত্র ধরেই আমরা কথাটা বলছি, যে মন্দির এখন কিন্তু বন্ধ আছে, যেটা ওনারা বলেছেন। তো 17 আগস্টের পর থেকে মন্দিরটা আবার ভালোভাবে খোলা হবে আশা রাখি, কিন্তু এখন মন্দিরটা বন্ধ আছে যেটা ওনারা বলেছেন, সেই সূত্র ধরেই তোমাদেরকে আমি বলছি। তো মন্দিরটা এখন বন্ধ আছে কারণ মন্দিরে যেহেতু 17 আগস্ট একটা পুজো আছে, মায়ের তোমার বাৎসরিক পুজো, তো সেই পুজোতে কিন্তু মায়ের মন্দিরটা, সেই পুজোর জন্য মায়ের মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে, নতুন করে রিপেয়ারিং করা হচ্ছে। তো সেই কারণে কিন্তু মন্দিরটা এখন বন্ধ রাখা হয়েছে, যেটা মন্দির সূত্রে আমরা জানতে পেরেছিলাম। তো সেই কথা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার আগের একটা ভিডিওতে করেছি। তো সেই কারণে কিন্তু মন্দিরটা এখন বন্ধ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেবিকা মায়ের সাথে এখন তোমাদের কথা হবে না, কারণ যেহেতু মন্দিরটা বন্ধ আছে, যারা মাকে পুজো দেওয়ার জন্য যাচ্ছিল বা যারা মাকে শুধুমাত্র দর্শন করতে চাইছিল বা পুজো দিতে চাইছিল, তাদেরকে কিন্তু এখন মন্দিরে যেতে নিষেধ করা হয়েছে। তো সেই কারণে মন্দিরটা তখন বন্ধ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে মন্দিরটা যেহেতু এখন খোলা নেই, তাই সেবিকা মা এখন বসছে না। তোমাদেরকে পুরোপুরি এখনো ওয়েট করতে হবে তোমাদেরকে এখনো ওয়েট করতে হবে আগস্ট মাসের 17 তারিখের পর পর্যন্ত। আগস্ট তারিখে আর একজন আমাকে, একটা দিদিভাই হোক বা দাদাভাই হোক, জানি না, আমার কমেন্টটা ঠিক মনে পড়ছে কিন্তু নামটা মনে পড়ছে না। তো সেই জন্য আমি বলছি, মানে কমেন্টের নামটা আমি বলতে পারছি না, তবে কমেন্টের রিপ্লাইটা দিচ্ছি। যে একটা কমেন্ট এসেছিল যে আমরা যদি 17 আগস্ট যাই তাহলে কি আমরা সকলে মন্দির যেতে পারবো, সকলে কি সেদিন গিয়ে মাকে দর্শন করতে পারবো? হ্যাঁ, সেদিন সকলে গিয়ে মাকে দর্শন করতে পারবে, মাকে পুজো দিতে পারবে। তবে সেদিন তোমরা সেবিকা মায়ের সাথে কথা বলতে পারবে না, কারণ সেদিন যেহেতু বাৎসরিক পুজো, তাই অনেকটা কিন্তু উনি ব্যস্ত থাকবেন পুজোর কাজে। তো মন্দিরে যেহেতু পুজো হবে, আর সেদিন যেহেতু বাৎসরিক পুজো, তাই সেদিন পুজোটা একটু বিশেষভাবেই করার, মানে প্রত্যেক বছর করা হয়। তো সেই জন্যই কিন্তু বিশেষভাবে সেদিন পুজো আছে, আর সেদিন কিন্তু উনি টাইমই পাবেন না কোনো ভক্তদের সাথে কথা বলার জন্য, বা সেই টাইমটা উনি পাবেন না। তো সেই কারণে সেদিন তোমরা গেলে সেবিকা মায়ের সাথে কথা বলতে হয়তো পারবে না, কিন্তু তোমরা পুজো দেখতে পারবে এন্ড পুজো দিতে পারবে। সেদিন তোমরা মন্দিরে গেলে মাকে পুজো দিতে পারবে, তো মাকে পুজো দিতে পারবে, ভোগ প্রসাদ পাবে। সেদিন কিন্তু মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হয়, সকল ভক্তকে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়, বসে খাওয়ানো হয়। এবারটা কি করা হবে সেটা জানি না এখনো পর্যন্ত, কিন্তু প্রত্যেক বছর সেটাই করা হয়, যেটা মন্দিরে গেলে সেদিন সকল ভক্তরা ভোগ প্রসাদ পায়, বসে খেতে পারে, এবং মায়ের মন্দিরে সারাক্ষণ পুজো চলে, সেটা দেখতে পারে, মনসা মঙ্গল গান হয়, সেগুলো সবকিছু অনুষ্ঠান নিজের চোখে দর্শন করতে পারে, মাকে পুজো দিতে পারে। এগুলো কিন্তু সেদিন মনসা মন্দির গেলে পাওয়া যাবে, সেটা হচ্ছে 17 আগস্ট।
আর 17 আগস্টের দিন সেবিকা মায়ের সাথে তোমরা কোনোভাবে কথা বলতে পারবে না, কারণ সেদিন উনি খুব ব্যস্ত থাকেন মন্দিরের পুজোর কাজে। আর সেই 17 আগস্টে কিন্তু মানে তোমরা গিয়ে মন্দিরে যে দাদারা থাকেন ওনাদের সাথে তোমরা কথা বলে জেনে আসতে পারো যে তোমরা কবে মন্দির যাবে। পুরোটাই কিন্তু মন্দির সূত্রে তোমরা জানতে পারো, মন্দিরের সাথে যোগাযোগ করো। আর এখন যারা মন্দিরের সাথে যোগাযোগ করতে পারছো না তারা অন্য টাইমে গেলে মায়ের সাথে মন্দিরে গিয়ে যোগাযোগ করতে পারো 17 আগস্টের পর বা 17 আগস্টে গেলেও তোমরা মন্দিরে আদার্স যে দাদা ভাইগুলো থাকেন ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা সবকিছুটাই বলে দেবে তোমাদেরকে। আর এখন মন্দিরে যদি তোমরা মন্দির যাও, মন্দির থেকে কিন্তু তোমাদেরকে ফিরে আসতে হবে। মানে এখন যেহেতু মন্দির থেকে বলা হয়েছে যে মন্দিরটা বন্ধ আছে, আর সেবিকা মা এখন বসছেও না, এটা মন্দির থেকে বলা হয়েছে। তারপর হচ্ছে মনসা মা তো সত্যি খুব জাগ্রত। আর মন্দিরে পুজোর টাইম করে সেগুলো তো আগের অনেকগুলো ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, বারবার একই জিনিস আমি রিপিট করতে চাইছি না। তো তোমরা সেই ভিডিওগুলো প্লিজ দেখে আসো, ওই ভিডিওগুলো তোমরা পুরোপুরি জানতে পেরে যাবে মায়ের মন্দিরে কখন পুজো হয়, কখন গেলে মাকে তোমরা দর্শন করতে পারবে, এগুলো সব ওই ভিডিওতে দেওয়া আছে। তবে পুজোর টাইমটা মানে সেবিকা মা মানে ভক্তদেরকে দেখেন সেটা হচ্ছে 12টার পর থেকে উনি ভক্তদের সাথে কথা বলেন, দেখা করেন, তো ভক্তদের কথা শোনেন, সেটা 12টার পর থেকে। তবে এখন কিন্তু উনি বসছেন না, বারবারই তোমাদেরকে বলছি, এখন উনি বসছেন না। এখন 17 আগস্ট পর্যন্ত তোমাদের সকলকে ওয়েট করতে হবে ওনার সাথে কথা বলার জন্য। আর বাকিটা মন্দির থেকে তোমরা যোগাযোগ করে নাও। মন্দিরে অবশ্যই দাদা ভাইগুলো আছেন যখন অবশ্যই তোমাদের সাথে কথা বলবে, ওনাদের সাথে কথা বলে যোগাযোগ করো। আর অনেকে আমাকে বলছো মন্দিরে ফোন করলে ফোন তোলে না, এরকম কিন্তু আমাকে এই কমেন্টে কিন্তু বারবারই সবাই করে থাকো। তো তাদেরকে বলবো যে মানুষকে যদি বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন করতে থাকে না, ডিস্টার্ব বোধ করার পর থেকে সে ফোনটা নাও তুলতে পারে, বা ব্যক্তিগত কাজের জন্য হয়তো ফোনটা তোলা হয় না, হতে পারে এরকমটা। কারণ এই যে আমরা যে ডক্টরকে দেখাই, তো সেই ডক্টরকে না আমরা আমার ডক্টরকে ডাইরেক্ট তো ফোন করা যায় না, তো খুব ইমার্জেন্সি থাকলে রাত্রে পর ফোন করা যায়। আর ডাক্তারের চেম্বারে যারা থাকেন নামটা লেখাবার জন্য, তো তাদেরকে যখন আমরা ফোন করি তখন কিন্তু সে ফোনটা মানে আমাদের বাড়িতে 4টে ফোন থেকে ফোন করা হয়, তো সেই ফোনগুলো থেকে 4টের মধ্যে একটা ফোন থেকেও মানে সঠিকভাবে পাওয়া যায় না। তো মানে সবসময় অল টাইম ব্যস্ত বলতে থাকে, কারণ একটা মানুষের ফোনে একটা নাম্বারে যখন 1000টা ফোন আসে তখন কিন্তু সে ফোনটা ব্যস্তই থাকে। তো সেরকম ভাবে কিন্তু মানে ওখানেও সেরকম হয়তো ব্যাপার আছে কিছু, আমি জানি না। তো সেই কারণে বলবো ট্রাই করতে থাকো, অবশ্যই ধরবে, কারণ সবার যখন ধরে তোমাদেরও ধরবে। আর যদি ফোনে তোমরা নাই পাও তাহলে আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করে থাকো। আগস্ট মাসের পরে মন্দির গিয়ে অবশ্যই তোমরা দেখা করতে পারবে, কথা বলতে পারবে। এখনো একটা মাস তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আমার যেহেতু ঠান্ডা লেগেছে আর এমনি বাড়িতে অনেক সমস্যার মধ্যে ছিলাম এতদিন, সমস্যা বলতে শরীর খারাপটাই সমস্যা, তো সেই জন্য কিন্তু ভিডিও তোমাদেরকে সাথে শেয়ার করতেই পারছি না। তোমরা আমাকে এত কমেন্ট করছো, এত কিছু জানতে চাইছো, আমি ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কোনোভাবেই করতে পারছি না, আমার টাইম করতে পারছি না। যখন টাইম করতে পারছি নিজের শরীর ভালো থাকছে না, সেই নিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো তোমাদের কমেন্টগুলো দেখছি, প্রত্যেকদিন দেখছি, কারণ কমেন্টগুলো তো চোখে পড়ছে, কিন্তু একটা যে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব সেটা করতে পারছি না। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যত শরীর খারাপ থাকুক না কেন রিপ্লাই তো অবশ্যই দেবো, হয়তো একটু দেরি হয় কিন্তু রিপ্লাই দিয়েই দিই, তো রিপ্লাই দেবো। আর শরীরের প্রচন্ড খারাপ অবস্থা, এখনো পুরো নাক বন্ধ হয়ে আছে, তাও নিঃশ্বাস নিচ্ছি কষ্ট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখলাম এতদিন ধরে তোমরা কমেন্ট গুলো করছো, তোমাদের রিপ্লাই যদি না দিই তোমাদেরও খারাপ লাগবে, আর তোমাদের থেকে বেশি খারাপ আমার লাগে, কারণ তোমরা আমাকে এত কিছু জানতে চাইছো। অনেক মানুষের শরীর খারাপ নিয়ে জানতে চাইছো যে আমাদের শরীরটা প্রচুর খারাপ, মায়ের কাছে একটু দিয়ে মানে মাকে একটু দর্শন করে আসতাম, পুজো দিয়ে আসতাম, এরকম বলছো। তো বাড়িতে বসে ডাকো, অবশ্যই মা যদি থাকেন, মা যদি জাগ্রত হয় অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেবে। আর মা তো সত্যিই জাগ্রত, মা তো অন্তর্যামী, তাই মা তোমাদের ডাকে ঠিকই সাড়া দেবে। বাড়িতে বসে প্রার্থনা করো, মাকে জানাও যে মার শরীর ভালো করে দাও, মাকে বলো, অবশ্যই মা শুনবে সেটা। আমার ভগবানের উপর সম্পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা সবকিছুটাই আছে, সেই জন্য তোমাদেরকে বলবো তোমরাও ভগবানকে বিশ্বাস, আস্থা, ভরসা রাখো। অবশ্যই তোমাদের সবকিছুটা থেকে তোমরাও সুস্থ সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবে। তো সবার আগে ভগবানকে বিশ্বাস করো, আমি সবার আগে ভগবানকে বিশ্বাস করি। তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা যে ভগবানকে সব থেকে বেশি বিশ্বাস করো, ভালোবাসো, সেই ভগবানকে প্রচন্ড ভাবে
মানে মনের ভক্তি দিয়ে ডাকো এবং বিশ্বাস ভরসা রাখো যে ভগবান যখন আছে আমি এই পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসতে পারবোই। আর মনকে শক্ত করো, এই জিনিসটা থাকলে তুমি অবশ্যই সেই কঠিন পরিস্থিতি থেকে পার হয়ে যাবে। কাকুর কাছে জাগ্রত মা তো আছেই তোমাদের সকলকে রক্ষা করার জন্য, সকলকে উদ্ধার করার জন্য। তো তাকে ভালো করে মানো, ডাকো, বিশ্বাস করো, ভরসা করো, ভালোবাসো, ভক্তি করো। আর কাকুর কাছে মনসা মায়ের নাম জপ করো, মনসা মায়ের জয়, জয় মনসা মায়ের জয়, জয় মনসা মায়ের জয়। এই যে নামটা, এটা বাড়িতে বসে বসে অল টাইম জপ করতে থাকো। তোমার যত মনের মানে সমস্যা আছে, মানসিক টেনশন বলো, শারীরিক সমস্যা বলো, সবকিছুটা ঠিক হয়ে যাবে। তো জয় মনসা মায়ের জয়, জয় মনসা মায়ের জয়, জয় মনসা মায়ের জয়। এই প্রার্থনাটা তোমরা 108 বার করে করো। না যদি পারো, টাইম যদি না হয় 21 বারও করতে পারো, 11 বারও করতে পারো। তো এইরকম প্রার্থনা তোমরা বাড়িতে বসে বসে করতে পারো। অবশ্যই মা তোমাদের সাপোর্ট করবে, সাথে থাকবে। আর মা কথা শোনে, কাকুর কাছে মনসা মা কথা শোনে। তো ডাকলে সত্যি কথা শোনে। আর মন্দির খুলে গেলে মাকে গিয়ে পুজো দিয়ে এসো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়।